আচ্ছা আপা, এই যে রণবীর আমাদেরকে নামও তো পড়ে শোনালো, তারিখ বললে সে বলে দিল, ইংরেজি মাস কি হবে, এটাও তো অসাধারণ প্রতিভা, সবাই তো পারবে না। এটাও কি আপনি শিখিয়েছেন? না, এটা আমি ওকে দেখতাম, ও মাঝে মাঝে মানে 2021 সাল থেকে মানে দেখতাম ও ডেট বলতে পারতেছে, এটা এত এত। আমি তো মানে অটিজম বাচ্চারা যেটা বলতে পারে সেটা আমার মাথায় ছিল, কারণ আমি হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটা দেখেছি, দেখে আমি মাথায় রেখেছি যে বিভিন্ন ডেট বার বলতে পারে। আমিও চিন্তা করলাম দেখি তো আমার ছেলে সামনের দিকে বলতে পারে কিনা, দেখি কি আমার ছেলে বলতে পারছে। তখনই আমি আবিষ্কার করলাম যে না, আমার ছেলে পারে। তারপর আমি কন্টিনিউয়াস করতে থাকলাম যে আমি মানে ক্যালেন্ডার দেখে দেখে ওকে বলতাম এটা কি বার, ওটা কি বার, মানে বলতে বলতে এখন মানে সে এক্সপার্ট হয়ে গেছে। আর নামতার ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই ওকে নামতা শেখাচ্ছি, এবং একটা বিশেষ ওয়েতে শেখাতাম, সেটা হচ্ছে ব্যালেন্স বোর্ড আছে না, ব্যালেন্স বোর্ডের মধ্যে ও ব্যালেন্স করতো আর নামতা বলতো, পরপর বলতে বলতে আমার চিন্তা ছিল যে বাজার হাট করে খেতে হবে, তাহলে ও যদি নামতাটা জানে তাহলে সহজেই ও হিসাবটা করতে পারবে। এর জন্য না আমি ছোট থেকে 1 থেকে 50 পর্যন্ত স্পিডটা 10 মিনিটে বলতে পারে, তখন চিন্তা করলাম যে না, ওকে নামতা শেখাতে হবে। এরপরে অল্প অল্প করতে 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 এই যে এই পর্যন্ত নিয়ে আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা এবং তাকে সাপোর্ট দেওয়া, এর ফলেই আজকে রণবীর এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আবারও ফিরবো আপনার কাছে, চলে যাচ্ছি রণবীরের কাছে। রণবীর, তোমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি? গান গাওয়া, নাকি ব্যায়াম করা, নাকি ঘরের কাজ করা, লেখাপড়া, কোনটা? ব্যায়াম করা। ব্যায়াম করাটা সবচেয়ে বেশি ভালো লাগে? লেখাপড়া ভালো লাগে, গান করা ভালো লাগে, রেয়াজ করি।